আমাদের আজকের ভিডিওটি যারা আরব প্রবাসে আছেন এবং বাংলাদেশে যারা আছেন বিদেশে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে তাদের জন্য আজকের আরবি ভাষার ভিডিওটি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আরবি ভাষা বলার জন্য অনেক কিছু শিখে যাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আনা আকিদ, আমি নিশ্চিত। কেউ যদি বলে ইনতা আকিদ, আপনি নিশ্চিত, তখন আপনি বলতে পারেন আইওয়া আনা আকিদ, আমি নিশ্চিত। আনা মানে হচ্ছে আমি, আকিদ মানে হচ্ছে নিশ্চিত। কোনো ব্যাপারে যদি আপনি সুখী বা খুশি থাকেন তাহলে বলতে পারেন আনা সাঈদ। সাঈদ মানে হচ্ছে খুশি বা সুখী। আপনি এটাও বলতে পারেন আনা মবসুদ, আমি খুশি। আনা মবসুদ, আনা মবসুদ, আমি খুশি। যদি কোনো কারণে আপনি ভয় পেয়ে থাকেন বা ভীত থাকেন, ভীত সন্ত্রস্ত থাকেন, তাহলে বলবেন আনা খৌফ। আরব কান্ট্রিতে দেখবেন এভাবেই বলে থাকে আনা খৌফ, আমি ভয় পাইছি বা আমি ভীত বা আমি ভয় পাই। এই পেজ থেকে আমরা শিখলাম সাঈদ মানে হচ্ছে সুখী বা খুশি, আনা মানে হচ্ছে আমি, মবসুদ মানে হচ্ছে খুশি, খৌফ মানে হচ্ছে ক্ষোভ মানে হচ্ছে ভয় পাওয়া। আমরা অনেক সময় বলি 2 পিস দেন বা 2টা দেন, তো এই ক্ষেত্রে বলবো হাব্বাতিন। হাব্বাতিন মানে হচ্ছে 2টা বা 2 পিস। যদি বলেন 1 পিস বা একটা, তাহলে বলবেন হাব্বা। আনা আবগা ওয়াহেদ হাব্বা, আমার একটা বা 1 পিস দরকার বা লাগবে। যেমন তিনি হাব্বাতিন পেপসি, আমাকে 2টা পেপসি দাও। তিনি মানে হচ্ছে আমাকে দিন, হাব্বাতিন মানে হচ্ছে 2টা বা 2 পিস। পেপসিকে আরব দেশে বলে বেপসি। পেপসিকে তারা একটু বিকৃতভাবে বলে বেপসি, মানে হচ্ছে পেপসি। যেমন পাকিস্তানকে বলে পাকিস্তান, পাকিস্তানকে বলে পাকিস্তান। এমসি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে। এমসি মানে হচ্ছে চলো বা চলা, লাজিম মানে হচ্ছে অবশ্যই, সিদা মানে হচ্ছে সোজা। তো এই পেজ থেকে আমরা যে শব্দগুলো শিখলাম সেটি হচ্ছে হাব্বাতিন মানে হচ্ছে 2টা বা 2 পিস, হাব্বা মানে হচ্ছে 1 পিস বা একটা, তিনি মানে হচ্ছে আমাকে দিন, পেপসি মানে হচ্ছে বেপসি। পাকিস্তানকে আরবিরা বলে পাকিস্তান। এমসি মানে হচ্ছে চলা, লাজিম মানে হচ্ছে অবশ্যই, সিদা মানে হচ্ছে সোজা। আলফ মানে হচ্ছে 1000, 1000কে আরবিতে বলে আলফ। 2000কে এভাবে বলে আলফিন, আলফিন মানে হচ্ছে 2000। বা 2000কে এভাবে বলে ইতনিন আলফ মানে হচ্ছে 2000। ইতনিন আলফ না বলে শর্টকাটে বলতে পারেন আলফিন মানে হচ্ছে 2000। 1000কে বলে আলফ, 2000কে বলে আলফিন, বা 2000কে এভাবে বলে ইতনিন আলফ। হাদা রিয়ালিন মানে হচ্ছে এটা 2 রিয়াল। কাম হাদা বা কাম ফুলুস, যদি এটার দাম 2 রিয়াল হয়ে থাকে দোকানদার এভাবে বলবে হাদা রিয়ালিন, এটা 2 রিয়াল। রিয়াল মানে হচ্ছে 1 রিয়াল বোঝানো হয়ে থাকে, রিয়ালিন মানে হচ্ছে 2 রিয়াল। যেমন মিথিন মানে হচ্ছে 200, 200কে মেয়াথিন বা মিথিন বা মিথেন সবভাবেই বলে থাকে, বা এভাবে বলে ইতনিন মিয়া 200। 200কে কেউ ইতনিন মিয়া বলে, কেউ বলে মিথেন মানে হচ্ছে 200। বাগি মিয়াথিন রিয়াল, যদি দিনার হিসাব হয় তাহলে বলবেন বাগি মিথেন দিনার। মিথেন মানে হচ্ছে 200, বা অনেকে বলে মিয়াথিন, এটাও 200। রিয়ালিন 2 রিয়াল, রিয়াল মানে হচ্ছে 1 রিয়াল, ইতনিন রিয়াল মানে হচ্ছে 2 রিয়াল। ইতনিন রিয়াল বলতে পারেন, আর শর্টকাটে যদি বলেন রিয়ালিন মানে হচ্ছে 2 রিয়াল। হাদা কাম ফুলুস, এটা কত টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা। হাদা মানে হচ্ছে এটা, কাম মানে হচ্ছে কত, ফুলুস মানে হচ্ছে টাকা। সাহারিয়া মানে হচ্ছে মাসিক, সাহার মানে হচ্ছে মাস, সাহারিয়া মানে হচ্ছে মাসিক। সাহারিন মানে হচ্ছে 2 মাস, বা ইতনিন সাহার মানে হচ্ছে 2 মাস। সম্মানিত ভিউয়ার্স, এই শব্দগুলো অবশ্যই আপনারা ভালো মতো শিখে নেবেন। আমরা সবাই জানি সাহার মানে হচ্ছে মাস, সাহারিন মানে হচ্ছে 2 মাস। বা বলতে পারেন ইতনিন সাহার 2 মাস, ইতনিন সাহারকে শর্টকাটে বলে সাহারিন। তেমনি সাহার মানে হচ্ছে মাস, আর সাহারিয়া মানে হচ্ছে মাসিক। উসবু বা ইসবু মানে হচ্ছে সপ্তাহ, স্পুইন মানে হচ্ছে 2 সপ্তাহ, বা ইতনিন উসবু 2 সপ্তাহ। 2 সপ্তাহকে আপনারা দুইভাবে বলতে পারেন, ইতনিন উসবু শর্টকাটে বলতে পারেন ইসবুইন। সানা মানে হচ্ছে বছর, সানাতিন মানে হচ্ছে 2 বছর, বা ইতনিন সানা 2 বছর। 2 বছরকে আপনারা শর্টকাটে বলতে পারেন সানাতিন, বা এভাবেও বলতে পারেন ইতনিন সানা মানে হচ্ছে 2 বছর। কাউকে যদি আপনারা বলেন আপনি বেশি বক বক করবেন না বা বেশি কথা বলবেন না, তাহলে বলবেন মাফি গিরগির। আরব কান্ট্রিতে
এই শব্দটি বা এই বাক্যটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? মাফি গিরগির, বক বক করো না। বা এভাবে বলে লাত কালাম জিয়াদা, বেশি কথা বলো না। লাত কাল্লাম জিয়াদা, বেশি কথা বলো না। লাত মানিছে না, নেগেটিভ অর্থে। কাল্লাম মানিছে কথা, জিয়াদা মানিছে বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। এভাবে বলতে পারেন মাফি কালাম জিয়াদা বা লাত কালাম জিয়াদা, মাফি গিরগির। মোটামুটি সবগুলাই একই অর্থ বহন করে, বেশি কথা বলো না বা বক বক করো না। মুমকিন ইনতা কালাম ফি গলত, সম্ভবত তোমার কথায় ভুল আছে। মুমকিন মানিচ্ছে সম্ভবত। যদি আপনি কারো রুমে অবস্থান করেন বা আছেন, কেউ যদি প্রশ্ন করে আপনি কোথায় আছেন, তখন বলতে পারেন আনা মৌজুদ ইন দ্য গোরফা, আমি তোমার রুমে আছি। আনা ফি জিয়াদা মশগুল, আমি বহুত ব্যস্ততার মাঝে আছি বা বহুত ব্যস্ত আছি। আনা ফি জিয়াদা মশগুল মানে হচ্ছে ব্যস্ত। আনা জি, আমি আসতেছি। কেউ যদি বলে আপনি কোথায়, আপনি আসেন না কেন, তখন বলতে পারেন আনা আজি, আমি আসতেছি। আনা জিয়াদা তাবান, আমি খুব ক্লান্ত। আনা মাররা তাবান, আমি একেবারে ক্লান্ত। যদি আপনি বেশি অসুস্থ থাকেন বলতে পারেন আনা জিয়াদা মারিদ, আমি খুব অসুস্থ। বাদশোয়া আনা ইজি ইন দ্য গোরফা, একটু পরে আমি তোমার রুমে আসতেছি। বাদশোয়া, একটু পরে। আনা আজি বা ইজি, আরব কান্ট্রিতে ইজি শব্দটি বেশি ব্যবহৃত হয়। যদি আপনার নিজের সম্পর্কে কোনো কিছু হয় বর্তমানে, তখন বলতে পারেন আনা ইজি, আনা আজি, আমি আসতেছি। বাদশাহ আনা আজি ইনতা গোরফা, একটু পরে আমি তোমার রুমে আসতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও আরবি ভাষা শিখতে পারে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।